ওয়েলকাম আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে এবং আমার বন্ধুদেরকে। আজকে আমরা শিখব কি করে প্রেসি রাইটিং করতে হয়। তোমরা জানো যে প্রেসিস বা সারসংক্ষেপ, সামারি রাইটিং অনেকে বলো, এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের সিলেবাসে রয়েছে এবং উচ্চ মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ রাইটিং। এছাড়াও চাকরির পরীক্ষায় ডব্লিউবিসিএসে 2019-এও কিন্তু প্রেসি এসছে এবং অন্যান্য চাকরির পরীক্ষার মেইনসে এখানে প্রেসি রাইটিং কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ রাইটিংয়ের মধ্যে পড়ছে। তো এখানে প্রেসি রাইটিং কীভাবে করব তার প্রসেসগুলো আমি তোমাদেরকে বলবো এবং একটা এক্সাম্পলস আমি তোমাদেরকে দিচ্ছি। তো এই একটা এক্সাম্পলসই কিন্তু যথেষ্ট নয়, তোমাকে একাধিক এক্সাম্পলস দেখতে হবে এবং নিজে লেখার চেষ্টা করবে, তবেই কিন্তু তুমি সঠিক প্রেসি রাইটিং করতে পারবে। তো চলো দেখে নিই আজকে যে প্যাসেজটা আমি নিয়ে এসেছি সেই প্যাসেজটাতে কী বলা হয়েছে। কী বলা হয়েছে এটা আগে জেনে নিতে হবে পুরোটা পড়ে। তো ফার্স্ট স্টেপ বলতে পারো যে রিড আউট দ্য প্যাসেজ প্রোভাইডেড এবং তার মিনিংটা সম্পূর্ণ বুঝতে হবে। তো আমরা একটু পড়ে নিই, বুঝে নিই। দেখো, এ গ্রেট ডিল অফ ট্যালেন্ট ইজ লস্ট টু দ্য ওয়ার্ল্ড ফর দ্য ওয়ান্ট অফ লিটল কারেজ। সামান্য সাহসের অভাবে আমাদের পৃথিবীতে প্রচুর মানুষের প্রতিভা কিন্তু নষ্ট হয়ে যায়। এভরিডে সেন্ডস টু দেয়ার গ্রেভস এ নাম্বার অফ obscure men who have only remained obscure because their timidity has prevented them from making a first effort. এরকম প্রচুর মানুষ, তারা কিন্তু তাদের শুধুমাত্র ভীরুতার জন্য, তাদের ভীরুতা তাদেরকে আটকে দেয় এবং তারা অস্পষ্ট হয়ে যায়। তারা তাদের ইচ্ছাগুলোকে, তাদের প্রতিভাগুলোকে কবরে পর্যবসিত করে, কবরে পুঁতে ফেলে বলতে পারো, এবং সেগুলো অস্পষ্ট হয়ে যায়। তারা তাদের ট্যালেন্টকে প্রদর্শন করতে পারে না, কারণ তাদের ভীরুতা তাদেরকে আটকে দেয়। অ্যান্ড হুম ইফ দে কুড অনলি হ্যাভ বিন ইনডিউসড টু বিগিন, এবং যারা এই ভয়কে কাটিয়ে তারা সত্যিকারের শুরু করতে পারে, প্রদর্শন করতে পারে, তাদের ট্যালেন্টকে সামনে আনতে পারে, উড ইন অল প্রবাবিলিটি হ্যাভ গন গ্রেট লেন্থস টু দ্য ক্যারিয়ার অফ ফেম। তারা কিন্তু দীর্ঘ জীবনে তারা কিন্তু তাদের সফলতার চূড়ায় পৌঁছাতে পারে এবং তাদের সফলতায় পৌঁছানোর সম্ভাবনাও থাকে। ইনফ্যাক্ট ইজ দ্যাট টু ডু এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্থ ডুইং, উই মাস্ট নট স্ট্যান্ড শিভারিং অন দ্য ব্যাঙ্ক অ্যান্ড থিঙ্কিং অফ কোল্ড অ্যান্ড ডেঞ্জার, but jump in and scramble through all as well as can. আমাদের কিন্তু কোনো নদীর তীরে গিয়ে শুধু ভয়ে কাঁপলেই চলবে না, আমাদেরকে সাহসিকতার সঙ্গে সমস্ত ভয় এবং এই চিন্তাকে দূর করে আমাদের কিন্তু ঝাঁপ দিতে হবে নদীর জলে। অর্থাৎ তোমার ট্যালেন্টকে তুমি প্রদর্শন করবো এই ভাবনা চিন্তা করেই থাকলে চলবে না, তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে সেই পথে, যাতে তুমি তোমার নিজের ট্যালেন্টকে সকলের সামনে তুলে ধরতে পারো, সেই চেষ্টা করতে হবে। তাই এখানে নদীতে ঝাঁপ দেওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে তোমার সাহসিকতাকে। অর্থাৎ তুমি নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছো, তুমি ঝাঁপ দিতে ভয় পাচ্ছ, ঠান্ডা জল বলে ভয় পাচ্ছ, তাহলে তুমি কোনোদিনও সেই স্নান আর করতে পারবে না। যেমন এখানে স্নান করাটার সাথে যদি তুমি সফলতাকে তুলনা করো, তাহলে এখানে সেটাই বলেছে যে তুমি সফলতা কোনোদিনও পাবে না যদি তুমি নদীর জলে ঝাঁপ না দাও। It will not do to be perpetually calculating risk and adjusting nice chances. তুমি অনবরত, পারপেচুয়ালি মানে অনবরত, তুমি যদি শুধু ক্যালকুলেট করে যাও তোমার রিস্ক নিয়ে, আর তুমি যদি তোমার সঠিক সময় সুযোগ পাওয়ার অপেক্ষাতেই থেকে যাও, তাহলে কিন্তু কখনোই এটা সম্ভব নয়। ইফ এ ম্যান ওয়েটস অ্যান্ড ডাউটস অ্যান্ড হেজিটেটস, যদি একজন মানুষ শুধু অপেক্ষা করে, সন্দেহ করে আর ইতস্তত করে, অ্যান্ড কনসাল্ট হিজ ব্রাদার, এবং তার ভাইয়ের সাথে শুধু আলোচনাই করে যায়, হিজ আঙ্কেলস, কাকার সাথে আলোচনা করে যায়, অ্যান্ড কাজিনস, তার ভাইদের সাথে আলোচনা করে যায়, অ্যান্ড পার্টিকুলার ফ্রেন্ড, যদি বন্ধুর সাথে শুধু সলা পরামর্শই করে যায়, হি ওয়ান ডে ফাইন্ডস দ্যাট হি ইজ 65 years of age, সে একদিন দেখবে তার বয়স 65 বছর হয়ে গেছে। অর্থাৎ সে বুড়ো হয়ে গেছে চিন্তা করে করে যে আমি এটা করব, আমি এটা করতে হবে, তাদের সাজেশনগুলো নিয়ে সেগুলোকে অ্যাক্টিভেট শেয়ার করতে পারবে না। দ্যাট হি হ্যাজ লস্ট
too much time in consulting first cousins and particular friends. এবং সে দেখবে তার বয়সটা সে কিন্তু নষ্ট করে ফেলেছে, সময়টাকে নষ্ট করে ফেলেছে শুধু সমালোচনা করে, আলোচনা করে আর চিন্তা করে করে। And that has no more time failed to follow their advice, এবং তার হাতে আর যথেষ্ট পরিমাণ সময় নেই তাদের উপদেশ শোনার মতো, তার সময় কিন্তু শেষ হয়ে গেছে। তখন কিন্তু সে আর পারবে না তার এই সাহসটাকে কার্যে রূপান্তরিত করতে। সুতরাং সময়টাকে গুরুত্ব দিতে হবে তাকে। তো দেখো, এই প্যাসেজটা যে বুঝে নিলে তোমরা, এরকম বুঝে নেওয়ার পর পরবর্তী স্টেপ হলো এই প্যাসেজটা থেকে, সম্পূর্ণ প্যাসেজ থেকে একটা নোট মেকিং করতে হবে। তো ওয়ার্ড মিনিংটা বুঝে নিলে, সেন্টেন্সের লাইন বাই লাইন বুঝে নিলে, এরপরে যেটা করতে হবে পয়েন্টস মেকিং অর নোটস মেকিং, যেটা সেকেন্ড স্টেপ বলা হয় প্রেসির। তো সেই পয়েন্টস মেকিং বা নোটস মেকিংটা তুমি কিন্তু রাফে করবে, এটা কিন্তু মূল পেজে করবে না। কিন্তু এটা করতেই হবে, তা না হলে তুমি কিন্তু ভুল করবে, এবং তুমি হয়তো এর থেকে এই লাইনগুলো এক্সট্র্যাক্ট করবে, সেটা করলে কিন্তু ভুল হবে। কারণ তোমাকে পয়েন্টস মেকিংয়ের পর নিজের লাইন লিখতে হবে, যেটা মেইন প্রেসি হিসাবে তুমি শো করছো, অর্থাৎ অ্যান্সারের জায়গায় যেটা লিখছো। তো চলো দেখে নিই কী করে আমরা পয়েন্টস মেকিং করবো। এই যে পুরো প্যাসেজটা আমরা পড়লাম, এর পরের স্টেপ আমরা করছি পয়েন্টস মেকিং। ওকে, তো চলো দেখে নিই পয়েন্টস মেকিং। তো আমরা চলে এসেছি প্রেসি রাইটিংয়ের সেকেন্ড স্টেপ, সেটা হলো নোট মেকিং বা পয়েন্ট মেকিং। তো তুমি যে প্যাসেজটা করবে, সেই প্যাসেজের থেকে যে মূল কথাগুলো, সেগুলোকে এক্সট্র্যাক্ট করে তোমাকে একটা নোট মেকিং করে নিতে হবে, ঠিক যেভাবে আমি করেছি। দেখো, যেটা তোমরা এইমাত্র পড়লে তার উপরে যদি আমরা পয়েন্টসগুলো বের করি, কী কী পয়েন্টস পাচ্ছি? নাম্বার 1, মেনি ট্যালেন্টেড মেন ক্যান ডু নাথিং সিম্পলি ফর ওয়ান্ট অফ লিটল কারেজ টু বিগিন এ ওয়ার্ক। অনেক ট্যালেন্টেড মানুষ তারা বড় কোনো কাজ করতে পারে না, কারণ তাদের সাহস থাকে না। নাম্বার 2, দে কুড হ্যাভ মেক দেয়ার লাইভস সাকসেসফুল ইফ দে হ্যাড দ্য কারেজ টু বিগিন এ ওয়ার্ক। যদি এই সমস্ত মানুষগুলোর সাহস থাকতো, তাহলে হয়তো তারা জীবনে সফল হতে পারতো। দে কুড হ্যাভ মেড দেয়ার লাইফ সাকসেসফুল, হয়তো জীবনে তারা সাকসেস হতে পারতো। নাম্বার 3, টু ডু এনিথিং ওয়ার্থ ডুইং রিকোয়ার্স কারেজ। কোনো কিছু ভালো কাজ করতে গেলে তোমাকে সাহস দেখাতে হবেই। অ্যান্ড নাম্বার 4, টু মাচ ক্যালকুলেশন অ্যান্ড হেজিটেশন সিম্পলি ওয়াস টাইম ফর নাথিং। যদি খুব বেশি তুমি হেজিটেট করো, ইতস্তত করো এবং হিসাব নিকেশ করো, তাহলে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে তোমার জীবন থেকে। তাহলে এই যে পয়েন্টস আমরা পেলাম, এই 4টে পয়েন্টসের উপরে তুমি কি করবে? তুমি এই 4টে পয়েন্টসকে কম্বাইন করে একটা ছোট্ট প্যাসেজ লিখবে, যেটা অ্যাজ লেস অ্যাজ ইউ ক্যান, যতটা ছোট করে লেখা যায়, যত কম শব্দ ব্যবহার করে লেখা যায়, দ্যাট ইজ এ ক্রেডিট। ওকে, তো সেটা কিন্তু একটা তোমার জন্য ক্রেডিট হিসাবে থাকবে। তো এটা অবশ্যই ছোটো করে লিখতে হবে। যেখানে এবার আমরা কী করে লিখব, তো যখন আমরা মূল প্রেসিতে চলে যাচ্ছি, যেটার উপরে তোমাকে নাম্বার দেওয়া হবে, সেটা হলো এটা। দেখো, এটার উপরে তুমি নাম্বার পাচ্ছ, তাহলে কি স্যার পয়েন্টটা কী করব? পয়েন্টটা তুমি রাফে করছো, ওটা কিন্তু তোমার নিজের ব্যবহারের জন্য। ওটা না করলে তুমি যে মেন যে পয়েন্টস কয়েকটা তুমি মিস করে যেতে পারো, সেটা কিন্তু অ্যান্সারের জায়গায় লিখবে না, ওটা রাফে থাকবে। তো সেটা একটা পার্ট এই প্রেসি লেখার। আমি তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি যার জন্য পুরোটাই। তো এবার আমরা কি করছি, মেন বডিতে চলে আসছি। সেখানে তোমাকে একটা টাইটেল দিতে হবে, টু মাচ ক্যালকুলেশন ইজ ব্যাড। খুব বেশি যদি হিসেব নিকেশ করো, সেটা তোমার পক্ষে ক্ষতিকর। এটা আমি একটা টাইটেল চুজ করেছি। তো এবার আমরা মূল প্রেসিটা লিখছি। দেখো কী লেখা হয়েছে, ওই বড় প্যাসেজটাকে ছোট করে, মেনি ট্যালেন্টেড মেন ক্যানট ডু এনিথিং গ্রেট সিম্পলি বিকজ দে হ্যাভ নট দ্য কারেজ টু টেক আপ এনিথিং ওয়ার্থ ডুইং। অনেক প্রতিভাসম্পন্ন মানুষ তাদের প্রতিভাকে প্রদর্শন করতে পারে না, কারণ তাদের সাহস থাকে না। তারা কোনো কিছু ভালো কাজ করতে পারে না, কারণ তাদের সাহসের অভাব। পরের সেন্টেন্সটা দেখো, দেয়ার কেরিয়ার উড বি গ্লোরিয়াস ইফ দে ওয়ার নট অ্যাফ্রেড অফ রিস্ক। তাদের কিন্তু জীবন ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হতে পারত, যদি তারা এই রিস্ককে, অর্থাৎ কোনো আসন্ন বিপদকে তারা ভয় না পেত। এরকম একটা রিস্ক কিন্তু নো রিস্ক নো গেইন একটা কথাই আছে। তো সেটাই এখানে বলা রয়েছে, যদি তারা রিস্ক নিতে ভয় পেত, তাহলে কিন্তু কখনোই তারা সফল হবে না, যদি ভয় পায় তারা।
Okay. Next sentence. Too much calculation and too much hesitation cause the timid to lose their precious time. খুব বেশি যদি তুমি হিসেব নিকেশ করো এবং খুব বেশি যদি ইতস্তত করো, তাহলে এই সমস্ত যারা ভীতু সেই সমস্ত মানুষরা, দ্য টিমিড বলতে সকল ভীতু মানুষকে বোঝানো হয়েছে। দেখো একটা অ্যাডজেক্টিভের আগে তুমি যদি দা বসিয়ে দাও তাহলে সকল টিমিড পার্সনকে এখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ দ্য ব্রেভ মানে সকল সাহসীদেরকে বোঝানো হচ্ছে, আর এখানে দ্য টিমিড মানে সকল ভীতু মানুষদেরকে বোঝানো হচ্ছে। তাহলে বলছি যদি তুমি খুব বেশি ক্যালকুলেশন করো, যদি তুমি খুব বেশি ইতস্তত করো, তাহলে কি হবে, এই সমস্ত ভীতু মানুষরা তাদের জীবনের মূল্যবান সময়টাকে হারিয়ে ফেলবে। দ্য টিমিড টু লুজ দেয়ার প্রিসিয়াস টাইম অ্যান্ড হোয়েন ইট ইজ টু লেট দে ফাইন্ড দেয়ার লাইফ হ্যাজ বিন এ ফেলিওর। এবং যখন খুব দেরি হয়ে যাবে তারা দেখবে তাদের জীবনটা কিন্তু ব্যর্থ হয়ে গেছে, ইউজলেস হয়ে গেছে, ওয়ার্থলেস হয়ে গেছে। অর্থাৎ সময়ের থাকতে সে যদি সাহসিকতা না দেখায় তার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। তো এটা ছিল প্রেসি রাইটিং। পুরো প্রেসিসটা কীভাবে লিখলাম নিশ্চয়ই তোমরা ফলো করেছো। এইভাবে কিন্তু বাড়িতে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর যারা প্রথমবার এই চ্যানেলে এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কারণ আমি এরকম অনেক ভিডিওস নিয়ে আসছি, গ্রামার শেখাচ্ছি। তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নাও, সেখানে কিন্তু সমস্ত প্রয়োজনীয় গ্রামার শেখানো রয়েছে এবং রাইটিং সেকশানে কিন্তু সমস্ত রকম রাইটিং দেওয়া হয়েছে। তো সকলকে বলবো যে চ্যানেলের প্লেলিস্টটা অবশ্যই ভিজিট করো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিও এখানেই শেষ করছি, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। তো এখানেই এন্ড করলাম।